নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো তার মধ্যে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফিমেল ক্যান্ডিডেট, যার শুভেচ্ছা, এবং যারা মেল ক্যান্ডিডেটের দৌড়ে এখন পর্যন্ত পাস করে গেছো, সবাইকে অনেক অভিনন্দন। তো তোমাদের যে পরবর্তী ফেজ ইন্টারভিউ, সেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তার নিয়ে কিন্তু আজকের ভিডিও। তার আগে বলবো, যারা একদম আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখান থেকে তোমরা পুলিশের গতবারে দেখবে অন্তত 30 থেকে 35 জনের কিন্তু আমি সাকসেসফুল ক্যান্ডিডেট ভিডিও কিন্তু এখানে প্রোভাইড করেছি। তোমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে গিয়ে সে তাদের সাক্ষাৎকার শোনো, তারা কিভাবে পরীক্ষায় পাশ করেছে এবং এখানে এসে তারা কিভাবে স্যারেদের ইন্টারভিউ নিয়ে প্রচুর পরিমাণ প্রশ্ন কমন পেয়েছে, সেগুলো সম্বন্ধে তারা কিন্তু ওখানে বলেছে। তো প্রশ্ন কমন পাওয়ার বিষয়টা একটু অন্যরকম, সেটা নিয়ে আমি আলোচনা তোমাদের করব। তার আগে বলবো যে ইন্টারভিউ কবে থেকে শুরু হবে এই নিয়ে তোমাদের কিন্তু প্রচুর কোশ্চেন অনেকেই হোয়াটসঅ্যাপ করেছো। দেখো, ইন্টারভিউ শুরু হওয়ার চান্স কিন্তু ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, 10 থেকে 15 তারিখের মধ্যেই কিন্তু স্টার্ট হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। যেটা খবর পাওয়া যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের 10 থেকে 15 তারিখের মধ্যেই কিন্তু এই ইন্টারভিউ শুরু হবে। ফাইনাল রেজাল্টের চাঞ্চল্যকর তথ্য এখানে যে তোমাদের কিন্তু মার্চ মাসে তোমাদের কিন্তু জয়েনিং হওয়ার চান্স খুব বড়। তাই একদম ইন্টারভিউ শেষ, তার দেখবে 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ সময় হয়তো পাওয়া যাবে না, তোমাদের কিন্তু ফাইনাল লিস্ট বেরিয়ে যাবে এবং তোমরা মার্চ মাসের মধ্যেই কিন্তু কনফার্ম একদম জয়েন তোমরা করে যাবে। তাহলে দেখা যাবে আগামী 2 মাসের মধ্যে অনেকের ভবিষ্যৎ কিন্তু একদম ভীষণ রকমের ব্রাইট হতে চলেছে। কিন্তু তার আগে যে বিষয়টা আমাদের নিতে হবে যে ইন্টারভিউয়ের প্রশ্নের প্রস্তুতি কেমন। গতবারে আমরা বহু দিন ধরে ইন্টারভিউ করিয়েছিলাম, এক একটা ক্যান্ডিডেট প্রায় 8টা 10টা, কারো 5টা, কেউ কেউ আবার 2-3টের মধ্যে কিন্তু বেটার হয়ে গেছিল। তাই ইন্টারভিউয়ের প্রশ্ন কিন্তু খুব ভাইটাল। তাই ইন্টারভিউ প্রস্তুতি আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে আমাদের কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। শনিবার, রবিবার এবং বুধবার এই 3 দিন ইন্টারভিউয়ের ডেট রাখা হয়েছে। যার যেরকম ডেট হবে সে অনুযায়ী কিন্তু রাখা হয়েছে। তোমরা যদি কারো ইন্টারভিউ যে আমাদের নম্বর আমি দিয়েছি, সেই নম্বরে তোমরা কিন্তু ফোন করবা, হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। এখন যে বিষয়টা হচ্ছে যে পোশাক কি পরবে, পোশাক অবশ্যই একটা খুব ভাইটাল, কারণ পোশাকের উপর ডিপেন্ড করেই কিন্তু অনেক কিছু বলা যায়। ছেলেদের মধ্যে যে পোশাক অবশ্যই বলবো সাদা জামা আর কালো প্যান্ট, এটাই কিন্তু তোমরা পরো। পায়ে অবশ্যই শু থাকবে, পালিশ করা শু, এটা তো জানো নিশ্চয়ই। মেয়েদের ক্ষেত্রে অনেকে চুড়িদারও ব্যবহার করছো আর অনেকে শাড়ি ব্যবহার করছো, কিন্তু অবশ্যই ম্যাচিং সহ কোনো কালার, একদম ব্রাইট কালার পরে কেউ যাবে না, একটু ম্যাচিং রিলেটেড কালারটা নেওয়ার চেষ্টা করো। এবার এই 5 থেকে 6 মিনিটে তোমার যে ইন্টারভিউ, এই এত প্রস্তুতি মাত্র 5-6 মিনিট কিন্তু ভীষণ ভাইটাল। 15টা নম্বর আছে কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, সেখানে কিন্তু 12, 12.5, 13 এবং অনেকে 13.5, 14 পর্যন্তও কিন্তু ইন্টারভিউ 1-2 জন, 14 খুব কম স্টুডেন্ট ফেলেও কিন্তু 12.5 থেকে 13.5 পর্যন্ত কিন্তু বহু স্টুডেন্ট পেয়েছে, এরকম কিন্তু নমুনা আছে। তাই বলবো, যারা কিন্তু যে যত নম্বরই পাও, কেউ কোনো জায়গাতেই কেউ সুরক্ষিত নয়। আমি মনে করি লাস্ট পর্যন্ত ইন্টারভিউটাও তোমরা কিন্তু ভালো করে দেওয়ার চেষ্টা করো। আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইন্টারভিউয়ের প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। শনিবার, রবিবার এবং বুধবার যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক, তাদের এই যে নম্বর, সে নম্বরে ফোন করে নাও। এখন প্রশ্ন হচ্ছে যে ইন্টারভিউয়ে কি ধরনের কোশ্চেন তোমাকে হবে। দেখো, তুমি পুলিশে চাকরি করতে যাচ্ছ, পুলিশের চাকরিতে 5 থেকে 6 মিনিটে কারো ক্ষেত্রে 2টো কোশ্চেন হতে পারে, কারো ক্ষেত্রে 10টা হতে পারে, কারো ক্ষেত্রে শুধু নাম জিজ্ঞেস করেও ছেড়ে দিতে পারে। বসছো, সম্বোধন করে যাওয়া, সম্বোধন করে ওঠা, এটা কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। ম্যাথ তুমি 2 থেকে 3 বছর প্র্যাকটিস করেছো, রিজনিং প্র্যাকটিস করেছো, মাঠ প্রায় 2 থেকে 3 মাস এবং কেউ কেউ বছর ভোর ধরে মাঠ করে তারাই কিন্তু মাঠে একদম কোয়ালিফাই করতে পেরেছে। তাহলে ইন্টারভিউ মাত্র 10-15 দিন ইন্টারভিউ প্র্যাকটিস করলে 15টা নম্বরের মধ্যে ইন্টারভিউকে ম্যানেজ করা যায় না। কিন্তু কিছু কৌশল অ্যাপ্লাই করতে হয়, সেই কৌশলগুলোই আমাদের এক্সপার্ট স্যারেরা আছেন বা আমরা আছি, সেগুলো কিন্তু শেখাবো। তো প্রথমেই বলবো তোমাকে, ইন্টারভিউ নিয়ে প্রথমেই যে কোশ্চেন, তোমার বাড়ি কোথায়, এগুলো তো ন্যাচারালি কোশ্চেন, কিন্তু পুলিশ কেন হতে চাও, এটা কিন্তু তোমাকে যদি ধরে উত্তরটাকে এমনভাবে বলো, সেই উত্তরের মধ্যেই কিন্তু কোশ্চেন তোমার প্রিভিয়াস পরের কোশ্চেন বা নেক্সট পার্টের কোশ্চেন কিন্তু চলে আসবে। এটা এক ধরনের কোশ্চেন। এবার কিছু কোশ্চেন থাকে সহজ, কিছু কোশ্চেন থাকে জটিল এবং কিছু কোশ্চেন থাকে ডিপ্লোম্যাটিক। তো ডিপ্লোম্যাটিক কোশ্চেনগুলোকে একটু যখন তুমি বলতে শুরু করবে, তোমার নলেজ বাড়বে, দূরদৃষ্টি বাড়বে, তাদেরকেই কিন্তু সেখানে কিন্তু অ্যাকসেপ্টেড বেশি করবে। কারণ দেখতেই পাচ্ছ যে পুলিশ বলে আর নয় যে মাধ্যমিক পাস, এইচএস পাস কেউ আছো বলে তো আমার মনে হয় না। আমাদের এখানে যতজন পাস করেছো সবাই দেখছি গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি পাস করা স্টুডেন্ট, তারাই কিন্তু পাস করছে। কারণ সবাই চাই তাদের জায়গাতে ভালো স্টুডেন্ট এবং দক্ষ স্টুডেন্টদের
লাগবে দক্ষ কর্মী তারা কিন্তু সবাই নিতে চায়। তাই আমি বলবো কেউ কোনো খামতি না রেখে প্রিপারেশনটা ভালো করে নাও। সেক্ষেত্রে বলবো তোমাকে ডিপ্লোম্যাটিক কোশ্চেন করতেই পারে যে মাওবাদী এলাকায় পোস্টিং হলে তোমার করণীয় কি হবে, ঠিক আছে। এরকম কোশ্চেন হতে পারে যে সিনিয়র অফিসার যদি ঘুষ খায় তুমি কি করবে, এরকম কোশ্চেন হতে পারে। বা আপনাকে চাকরিটা কেন দেব। তো এই কোশ্চেন যথাযথ উত্তর আমরা এখানে প্রোভাইড করব। এবং দলগত না একাকী কোন কাজ করতে তোমার পক্ষে, কোন কাজ তোমার পক্ষে সুটেবল, ঠিক আছে। তো এই রকম ভাবেই তোমাকে তৈরি হতে হবে। সহজ কোশ্চেন, মিডিয়াম কোশ্চেন, হার্ড কোশ্চেন এবং তার সাথে ডিপ্লোম্যাটিক কোশ্চেন করেই তোমাকে কিন্তু এই পরীক্ষায় লাস্ট ইন্টারভিউটা কিন্তু তৈরি হতে হবে। তাই বন্ধুরা বলবো কেউ কোনো টাইম নষ্ট না করে যে যেখানে আছো, যেভাবে আছো, যে পরিস্থিতি আছো, ইন্টারভিউ প্রস্তুতিটা কিন্তু নাও। ইন্টারভিউ প্রস্তুতি কিন্তু অবশ্যই নিজে বই দেখেও নিতে পারো, নিজে নোট করতে পারো, যেভাবে নাও। আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে আমরা মক ইন্টারভিউয়ের যে ব্যবস্থা করেছি সেটা যে ফোন নম্বর দিচ্ছি এখানে ফোন করে নেবে। আমাদের কলকাতা গড়িয়া স্টেশনের একদম কাছেই আমাদের এই সেন্টার। এবং গত আমরা যে পুলিশের পরীক্ষা ছিল দেখবে সেখানে আমাদের স্টাডি সেন্টার থেকে যতজন স্টুডেন্ট পেয়েছে প্রায় নিয়েছে এবং তারা কীভাবে প্রস্তুতি নিয়ে আজকে সরকারি চাকরিটা পেয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পারো। তাই প্রত্যেককে বলো প্রত্যেকে ভালো দেখো এবং ভালো করে প্রস্তুতি পর্বটা শুরু করে দাও।